আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাইন ভিলেজ রিট্রিট কালুকের পার্কিং পয়েন্টে। হ্যাঁ, এটা শুনে বুঝতে পেরেছেন, এই পর্বে আপনাদের জন্য থাকছে এই পাইন ভিলেজ রিট্রিট বা পিভিআর ট্যুর আর তার সাথে রুম ট্যুর। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। এই জায়গায় আপনারা আপনাদের 4 চাকা বা 2 চাকাকে পার্ক করুন। পার্ক করে এবার চলে আসুন পিভিআর এর ভেতরে। সামনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাইন ভিলেজ রিট্রিট কালুকের মেন এন্ট্রান্স। খুব সুন্দর সাজানো গোছানো এন্ট্রান্স, সমস্ত কিছু দেখুন ফুল দিয়ে সাজানো রয়েছে। আর একটা ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কালুকের এই গন্ডে ভিলেজ রিসর্টের পাশেই হচ্ছে পাইন ভিলেজ রিট্রিট। এটা বলার উদ্দেশ্য হচ্ছে পরপর হোটেলগুলো, যে 4টে হোটেল কালুকে আপনারা থাকবেন, সেই 4টে হোটেল কিন্তু সব পরপর রয়েছে। এখানে যেরকম পিভিআর, তার পাশে হচ্ছে গন্ডে ভিলেজ রিসর্ট, এর পাশে রয়েছে হচ্ছে নেচার নেস্ট, আর একদম নিচে রয়েছে ম্যান্ডালিন। প্রসঙ্গত বলে রাখি, এই 4টে হোটেলের মানে এনারা হচ্ছেন কিন্তু সম্পর্কই খুঁড়তো যেতে তো ভাই, সবারই একই প্রপার্টি, বাট পরবর্তীতে ডিভাইড হয়ে এনারা বিভিন্ন নামে প্রপার্টিগুলোকে খুলেছেন। আর এই সমস্ত হোটেলে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, সেটা হচ্ছে কালুক মার্কেট। কালুক মার্কেটে যখন আপনারা আসছেন, এসে এই যে স্কুলটা রয়েছে তার পাশ থেকে এই ঢালু রাস্তা বরাবর চলে আসবেন। আসলেই প্রথমে পড়বে পিভিআর, তারপরে গন্ডে ভিলেজ, তারপরে যাচ্ছে হচ্ছে আমাদের নেচার নেস্ট, আর তারপরে ম্যান্ডালিন। মেন এন্ট্রান্সের পাশেই কিন্তু আপনাদের বিভিন্ন হরেক রকমের ফুল, মানে কালারফুল ফুলগুলো আপনাদেরকে স্বাগত জানাবে এই পিভিআরে। দেখুন দুদিকটা খুব সাজানো গুছানো রয়েছে। আর পিভিআরে ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়বে, সেটা হচ্ছে রিসেপশন এরিয়া আর রিসেপশন ডেস্ক। এখানে কিন্তু আপনাদের বুকিং ফর্মালিটিসগুলো সব কিছু পূরণ করতে পারেন। রিসেপশন থেকে বেরিয়ে যখন আপনারা রুমে যেতে চাবেন, মানে উপরে যখন যাবেন, তখন এইখানে চোখে পড়বে আপনাদের এই পিভিআর এর একটা সুন্দর সাজানো গোছানো বড় ডাইনিং এরিয়া। এইখানে কিন্তু আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু সার্ভ করা হবে। আর এর পাশেই রয়েছে ইনাদের কিচেন। এই জায়গাতে রান্নাবান্না করা হয়, এখান থেকেই খাবার দাবারগুলো সার্ভ হয়। আর জলের জন্য আপনাদের এখানে অ্যাকোয়াগার্ড বসানো আছে, সেক্ষেত্রে আপনারা মিনারেল ওয়াটার না কিনলেও চলে যাবে। তো এবার চলুন রুমগুলো একবার দেখে নিন। এই সিঁড়িটা দিয়ে আপনারা উপরে উঠবেন। উপরে উঠলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে রুমগুলো রয়েছে। এই পিভিআর এ টোটাল 15টা রুম রয়েছে। তার মধ্যে 11টা হচ্ছে ডবল বেডরুম, একটা 4 বেডরুম আর 3টে ট্রিপল বেডরুম। আমরা এখানে স্টে করেছি রুম নাম্বার 11, মানে 4 বেডরুমে। চলুন সবারই প্রথমে 4 বেডরুমের ইন্টেরিয়ারটা আপনাদের সঙ্গে একটু দেখি, শেয়ার করি। আপনাদের রিসেপশন থেকে কিন্তু এই সিঁড়িটা ধরে উপরে চলে আসতে হবে। এটা 3 তলায়। আসার পরেই চোখে পড়বে একটা লন, আর এই লনের পাশ দিয়ে কিন্তু পরপর করে অন্যান্য রুমগুলো রয়েছে। দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে একটা আপনাদের জুতো রাখার জায়গা পড়বে, আর এখানে একটা ডোরম্যাট রয়েছে। তারপর যেটা চোখে পড়বে সেটা হচ্ছে রুমে ঢুকেই একটা প্রকাণ্ড মিররের উপরে একটা ভ্যানিটি লাইট রয়েছে। আমরা গতকাল চেক ইন করেছিলাম, সেই জন্য আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স বা মর্নিং বেডটি কাপগুলো রয়ে গেছে। আর এছাড়া এই জায়গায় রয়েছে একটা সেলফ, যেখানে আপনারা আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। উপরে আপনাদের জামা কাপড় রাখার জন্য কিন্তু হ্যাঙ্গার আর রড রয়েছে, তলায় ডাস্টবিন দেওয়া রয়েছে। এরপর রুমে এসে চোখে যেটা পড়বে সেটা হচ্ছে বাঁ দিক আর ডান দিকে বেডগুলো। প্রথমেই বাঁ দিকে একটা বড় বেড আছে। এই বেডে 3জন অ্যাডাল্ট চাইলে থাকতে পারবেন, তবে 2জন মোর কমফোর্টেবল। আর রুমে ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না, কারণ এখানে একটা প্রকাণ্ড জানলা আছে। আর জানলা দিয়ে এই কালুক বাজার বা অন্যান্য বাড়ির ভিউ আপনারা দেখতে পারবেন। এছাড়া রুমের আর যদি কি আছে সেটা আপনাদেরকে বলি, তাহলে দেখবেন এখানে 2টো সিঙ্গেল বেড রয়েছে, মানে আরও 2জন আপনাদের বন্ধু হোক বা পরিবারের সদস্য কিন্তু এখানে তাদের আরামে শুতে পারবে। আর ঘরের ভেতরে দেখুন একটা বড় সেন্টার টেবিল রয়েছে, জলের জগ, কাপ, সমস্ত কিছু, জলের বোতল, এই সমস্ত কিছু কিন্তু ওখান থেকে প্রোভাইড রয়েছে। এছাড়া বসার জন্য চেয়ার রয়েছে। আর যেটা রয়েছে, এই বেড সাইডে 2টো করে বেড সাইড টেবিল রয়েছে। আর এই বেড সাইড টেবিলে এখানে চা বানানোর যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু দেওয়া রয়েছে।
আর ঘরে মোর দ্যান এনাফ প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। প্রত্যেক বেড সাইড টেবিলের উপরেই কিন্তু প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। এছাড়া ঘরে একটা টিভি রয়েছে, টিভির সাথেও কিন্তু একটা এক্সট্রা প্লাগ অ্যান্ড সকেট দেওয়া রয়েছে। এদিকের বেডগুলো তো দেখুন, এইখানে প্রত্যেক কটা বেডের মধ্যে এবং দুপাশেও কিন্তু বেড সাইড টেবিল রয়েছে। আর প্রত্যেক কটা বেড সাইড টেবিলে যেরকম বললাম সেরকম কিন্তু প্লাগ অ্যান্ড সকেট দেওয়া রয়েছে। আর ঘরে খুব সুন্দরভাবে কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর এইখানে আর একটা দেখুন, এই পর্দাটা সরালে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একটা সুন্দর ব্যালকনি। দরজা দিয়ে যখন আপনারা ব্যালকনিতে আসবেন তখন কিন্তু সবারই প্রথমে আপনাদেরকে স্বাগত জানাবে রডোডেনড্রন ফুলের গাছ। সামনেই দেখুন লাল রঙের রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে, আর রয়েছে চেরি ফুল। আর এদিকে রয়েছে গেজিং আর পেলিং দুটো শহরের হিল ভিউ। আর আজকের দিনটা একটু ফগি রয়েছে, যদি ক্লিয়ার দিন থাকে তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা সুবিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পারবেন। এছাড়াও এই রুমের এই সেলটার পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট। এখানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস যুক্ত একটা টয়লেট আপনারা পাবেন। গিজার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ওয়াশ বেসিনের উপরে মিরর, মিররের উপরে লাইট রয়েছে। এছাড়া এখানে কিন্তু দেখুন হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান এনাফ কোয়ান্টিটিতে দেওয়া রয়েছে। WC মহারাজা সিট রয়েছে। আর এখানে টয়লেটারিজদের মধ্যে যেরকম দেখালাম সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ রয়েছে, ঠিক সেরকম কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়াল পার্সনে এরকম একটা টাওয়েল প্রোভাইড করা হয়। এই ফার্স্ট ফ্লোরে উপরে উঠে এসে রয়েছে ট্রিপল বেড রুমগুলো। এবার চলুন ট্রিপল বেড রুমের ইন্টেরিয়ারটা দেখে নিই, আর কিরাম কি রেট আছে সেটা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এটা হচ্ছে ট্রিপল বেড রুম, যথেষ্ট বড়। ঢুকেই যেটা চোখে পড়বে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চেয়ার টেবিল সব কিছু রয়েছে। এখানে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। আর প্রত্যেক কটা বেডের পাশেই কিন্তু বেড সাইড টেবিল, লাইট সমস্ত কিছু রয়েছে। আর इस रूम का टेरिफ कितना है? इसका सर ओनली रूम लेंगे तो आपका ये 3000 है सीजन के टाइम में। और पैकेज लेंगे तो? पैकेज में लेंगे तो 1500 करके इंक्लूडिंग ब्रेकफास्ट एंड डिनर करके रहेगा 3% के लिए। আর এটা হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। মডার্ন ফেসিলিটি যুক্ত একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, WC মহারাজা সিট রয়েছে, এখানে একটা বাথিং এরিয়া রয়েছে, আর গিজার রয়েছে। দ্যাট মিনস আপনারা আপনাদের পছন্দ মতো গরম জল পেয়ে যাবেন। খালি এখানেই শেষ নয়, এই রুমে একটা কিন্তু আপনারা ভিউ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনি থেকে আপনারা বাইরে এসে যেরকম রডোডেনড্রন দেখতে পারবেন, আর ওই যে ক্লিয়ার দিনে কিন্তু আপনারা এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পারবেন। এটা হচ্ছে এই হোটেলের একটা ডবল বেডরুম। এখানেও কিন্তু দরজা দিয়ে ঢুকে প্রশস্ত জায়গা। এখানে একটা কাভার্ড রয়েছে, এ জায়গায় একটা সেলফ পাবেন, উপরে মিরর রয়েছে, টিভি রয়েছে, আর দেখুন একটা বিছানা রয়েছে। আর বিছানার পাশেও বেড সাইড টেবিল, জলের জগ, টি অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর এখানে রয়েছে সিটিং এরিয়া। আর এই রুমেও কিন্তু আগের রুমটার মতন রয়েছে একটা ভিউ ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাটার পুরোপুরি আনন্দ পেতে পারবেন। এই রুমেও কিন্তু অন্যান্য রুমগুলোর মতনও রয়েছে অ্যাটাচ টয়লেট, আর টয়লেটগুলো কিন্তু আধুনিক ফেসিলিটি যুক্ত। এখানেও আপনাদের ওই WC মহারাজা সিট, গিজার রয়েছে, ভেতরে ঢুকে মিরর, ওয়াশ বেসিন, মিররের উপরে ভ্যানিটি লাইট সমস্ত কিছু পেয়ে যাবেন। আর ওই সাইডে রয়েছে হচ্ছে बाथिंग एरिया। और भैया इस रूम का टेरिफ क्या रहेगा? इसका सर स्टार्टिंग सीजन का 2000 है, अब सीजन में 1800 करके रहेंगे। पैकेज में लेंगे तो सर आपका ये भी वही रेट ही पड़ेगा। ये 2% के लिए 1500 करके विद इंक्लूडिंग ब्रेकफास्ट एंड डिनर करके रहेगा। আর একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাও ট্রিপল বেড রুম, তবে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলে কোনো কিন্তু লিফট নেই, সব রুমগুলো কিন্তু উপরে রয়েছে। যদি আপনাদের পরিবারের কোনো বয়স্ক মেম্বার আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গ্রাউন্ড ফ্লোরে ট্রিপল বেড রুমটা খুব কাজে আসবে। দরজা দিয়ে ঢুকেই দেখুন একটা জায়গা পাবেন, এখানে জুতো টুতো রাখতে পারেন। আর তারপরেই যেটা রয়েছে এখানে একটা মিরর, এখানে একটা ডেস্ক রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য কিন্তু এনাফ পরিমাণে হ্যাঙ্গার রয়েছে। ঘরে ঢুকেই যেটা চোখে পড়বে সেখানে একটা সুন্দর সাজানো গোছানো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রয়েছে এখানে একটা ডাবল বেড, আর এই পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড। আর প্রত্যেকটা টেবিলের পাশে কিন্তু বেড সাইড টেবিল আর প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। আর রুমে টিভি প্রোভাইড হয়েছে। এই রুমেও কিন্তু অন্যান্য রুমগুলোর মতো একটা ব্যালকনি দেয়া রয়েছে। এই ব্যালকনি থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। এই রুমেও অ্যাটাচ টয়লেট রয়েছে। আগের রুমগুলোর মতন এই রুমে কিন্তু আধুনিক ফেসিলিটি যুক্ত
একটা টয়লেট আপনারা পেয়ে যাবেন। ওই সাইডে বাথিং এরিয়া রয়েছে, এখানে WC মহারাজা সিট, এই জায়গায় রয়েছে ওয়াশ বেসিন, মিরার, আর মিরারের উপরে কিন্তু লাইট রয়েছে। ভাইয়ের কাছ থেকে তো আপনারা রেন্টগুলো সম্পর্কে একটা ধারণা পেলেন। তবে আমার মনে হয় খালি রুম নেওয়ার থেকে B2D যদি আপনারা প্ল্যানিংয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের অফ সিজনে পার হেড 1500 টাকা আর সিজনে পার হেড 1600 থেকে 1800 টাকা পর্যন্ত বিয়ার করতে হবে। আর আমরা মার্চ মাসে যখন এসছি আমাদের 4 বেডরুমে পার পার্সনের B2D প্যাকেজে পড়েছে 1800 টাকা করে পার হেড। এই ছিল আমাদের PVR এর গল্প। আপনারা যখন কালুকে আসবেন তখন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে এই পাইন ভিলেজ রিট্রিট হোমস্টেটা। যদি PVR কালুকের গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।